নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার রান্নাঘর ঝোলে ঝালে বাঙালিতে আজ তোমাদের তৈরি করে দেখাবো ট্র্যাডিশনাল একটা রান্না, শাপলা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। এটা গরম ভাতে খুব ভালো লাগে এবং করা খুব সহজ। কোভিড-19-এর মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি। আশা করি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো। বাজার থেকে এরকম শাপলা শাকের একটা বান্ডিল নিয়ে এসেছি। প্রথমেই আমি শাপলা শাকের ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। কি সুন্দর সাদা ফুলগুলো, ঠিক পদ্ম ফুলের মতো। এগুলোকে ফেলবে না, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে বড়া করা যায়। তার রেসিপি আমি পরবর্তীকালে দেব। এবার ফুলগুলো কেটে নেওয়ার পর ডাঁটিগুলোকে এরকম দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কি সহজে হাত দিয়েই কিন্তু ডাঁটিগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায় বা আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায়। দেখো আঙুল দিয়েই আমি কিন্তু ছাড়িয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা শাপলা গাছের ডাঁটিগুলোকে এরকম হাত দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবং তোমরা কিন্তু চাইলে বটি দিয়েও ছোট ছোট পিস তৈরি করে নিতে পারো। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখো কত সহজে পুরো এরকমভাবে শাপলা গাছের একটা ডাঁটি থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে তোমরা এইভাবেই ছাড়িয়ে নেবে, তাহলে খুব সহজেই শাপলা গাছের ডাঁটি থেকে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায়। এবং সব আঁশ ছাড়ানোর পর পিস করে নিচ্ছি। এই রান্নাটা করা কিন্তু খুব সহজ। এই দেখো এই আঁশগুলোকে এবার ফেলে দিচ্ছি বা খোসাগুলোকে ফেলে দিচ্ছি। এর জন্য আমি 200 গ্রাম ছোটো চিংড়ি মাছ নিয়েছি। তোমরা যে কোনো আকারে চিংড়ি মাছ নিতে পারো। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে বড় চামচের 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে, তাই চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। এবার এই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, একদম সরু সরু করে টুকরো করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটাকে 3 মিনিট ধরে ভালো করে নেড়ে নিতে হবে, স্টিমটা কমিয়ে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে পেঁয়াজটা। এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। ভালোভাবে আদা রসুনটাকে নেড়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে। খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শাপলা শাকটা। খুব ভালো মতো শাপলা শাকটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাপলা শাকটা দেওয়ার পর দেখবে কড়া ভর্তি হয়ে গেছে, নাড়তে অসুবিধা হচ্ছে, কিন্তু স্টিমটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এই শাপলা শাক দিয়ে প্রচণ্ড জল বেরোয়, সেই জলেই কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখো শাপলা শাকটা একদম নরম হয়ে গেছে, কমে এসছে, প্রচুর জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। এবার স্টিমটা বাড়িয়ে দেব এবং ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় 1 চামচ চিনি দিতে পারো, নিজেদের স্বাদ অনুযায়ী নুন এবং মিষ্টিটা দেবে। দেখো জল প্রায় শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। তাহলে বুঝতেই পারলে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল শাপলা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। তোমরাও এবার তৈরি করে ফেলো তাড়াতাড়ি এবং গরম ভাতের সাথে পরিবেশন করো শাপলা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের পাশে থেকো। যে কোনো রান্নার ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকে, দেখে নিও। নমস্কার।